ভাইয়ের জুলুমের জন্য আমার মুসলমান ভাই এখন কষ্টের মধ্যে আছে, নির্যাতিত অবস্থায় আছে। এই অবস্থায় তোমার অন্তরের মধ্যে যদি ওই মুসলমান ভাইয়ের প্রতি মায়া লাগে, দয়া লাগে, তার জন্য তুমি যদি একটু দূর থেকে হলেও যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, তাহলেই রব্বুল আলামিন তোমাকে মুসলমান হিসাবে তোমার কবুল মঞ্জুর করে নেবে। মুসলমানের বৈশিষ্ট্য আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। আমরা চাই কি, যে আমরা রাজনৈতিক হোক, রাজনৈতিক দলীয় ভাবে হোক, আর পাড়াপড়শির ভিতরে হোক, অন্যান্য কম জাতি গোষ্ঠী হোক, ভেদাভেদের মধ্যে আমরা এক মুসলমান আর এক মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়ি আর বলি আমরা শহীদ হব। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানকে কতল করে কখনো মুসলমান শহীদ হতে পারে না। এটি রব্বুল আলামিন শেখান নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা নয়। ঈমানের দাওয়াত দিতে হবে। ঈমানের দাওয়াত গ্রহণ না করলে, যদি কোনো কাফের মুশরিক বেদিন যারা আসলে মুসলমান না, তারা যদি আমাদেরকে অত্যাচার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করলে যিনি শহীদ হবেন, যিনি আসলে মারা যাবেন, তাকে কোরআন কারীমের ভাষায় শহীদ বলা হয়েছে। এজন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। অনেক বুঝের ব্যাপার রয়েছে, আমরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দেখুন, আমরা বসেছি কার মহাব্বতে? কার মহাব্বতে বসেছি? নবীর, নবী পাকের মহাব্বতে। কার মহাব্বতে? সবাইকে বলতে হবে। কার মহাব্বতে বসেছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে বসেছি। এখানে তার কিছু তাসকিরা শুনবো, তার কিছু তাসকিরা শুনবো। তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, ভূমিষ্ঠ হলেন, তো সারা জগৎময় নূরান্বিত হয়ে গেল, আলোকময় হয়ে গেল। বলেছেন কে? নবীজির চাচা যান। মূল থেকে আসছে কে বলেছেন? নবীজির চাচা যান বলতেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনতা লাম্মা ওয়ালিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা নবীজির চাচা যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, কেমন ভাবে আসলেন বর্ণনা করতে যে তিনি কবিতার ছন্দে ছন্দে সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু, হে প্রিয় হাবিব, হে প্রিয় নবী, আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, তখন সারা পৃথিবীর জমিন তখন রব্বুল আলামিনের ইশারায় নূরান্বিত হয়ে গিয়েছে। ওয়াবাআত বিনুরিকাল উফুক, শুধু পৃথিবীর জমিন নয়, সেই পৃথিবীর জমিনের মধ্যে যে আলোকের ছটা লেগেছে, নূরের ছটা লেগেছে, তাজাল্লিয়াতের ছটা লেগেছে, এই ছটাই উফুক পর্যন্ত সারা ভূখণ্ডের মধ্যে নয়, সারা আকাশ মণ্ডলীর মধ্যেও রব্বুল আলামিন প্রজ্বলিত করে দিয়েছে। নূরুন আলা নূর হয়ে গিয়েছে। সেই নূরের ঝলকে এই পৃথিবীর জমিন সহ আসমান পর্যন্ত নূরান্বিত হয়ে গিয়েছে। কে বলেছেন? আমার নবীর চাচা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, আমরাও তো পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। আমরাও মায়ের পেটের ভিতরে ছিলাম, রেহেমের মধ্যে ছিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেমের মধ্যে ছিল। তো দুয়ের মধ্যে, আমাদের মধ্যে নবীর মধ্যে এক নয়, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের মুবারকের মধ্যে যখন আসলেন, তা আমার আম্মা জান আমিনাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন যে আমি সামান্য পরিমাণ ভার অনুভব আমার হয় নাই, এবং সামান্য পরিমাণ কষ্ট
আমার অনুভব হয়নি। এমনকি আমি যখন জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে যখন চলতাম, তখন গাছে, এমনকি পাথরে এবং পশু পাখিরা আমাকে সালাম দিত এই বলে বলে, আসসালামু আলাইকি আইয়ুহান নবী, আসসালামু আলাইকি ইয়া উম্মুল মুমিনিন, আসসালামু আলাইকি ইয়া আইয়ুহান নবী। এভাবে হবে আইয়ুহান নবী বলে যখন সালাম দিত, তখন আমি বিব্রত হয়ে যেতাম যে আইয়ুহান নবী বলে কেন সালাম দিচ্ছে। আবার যখন আমাকে বলতো যে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আবার যখন বলতো যে উম্মুল মুত্তাকিন, উম্মুল আম্বিয়া, উম্মুল নবী, যখন আমাকে নবীর মা বলেছে, তখন আমি বিস্মিত হয়ে গিয়েছি। কি ব্যাপার, আমাকে এভাবে নবীর মা হিসাবে সালাম কেন প্রদান করতেছে? আমার কাছে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম না আমার পেটের মধ্যে যে শিশু আসতেছে ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না কি রাহমাতুল লিল আলামিন নবী আসতেছেন। এজন্য আমার কোন রকম বেদনা হয়নি, আমি কোন রকম ভার অনুভব করিনি। আমি সদা সর্বদা আমি রব্বুল আলামিনের দিকে আমি তাকিয়েছিলাম। আমার রব আমাকে মেহেরবানি করেছে এবং আমার রেহেমের মধ্য থেকে এমন একটি ফুটফুটি বাচ্চা রব্বুল আলামিন আমাকে প্রদান করলেন, যা যেদিন আমার পেট থেকে সে বাহির হলো, আমি সেই দিন নিজ চোখে দেখেছি উসুর শাম পর্যন্ত, শাম প্রদেশ পর্যন্ত আমার এই পেট থেকে যে নূরের ছটক বাহির হলো, সেখান থেকে ছটা লেগে হঠাৎ করে দেখলাম লাইটের ফোয়ারার মতো উসুর শাম, শাম প্রদেশের বড় বড় পট্টলিকাগুলো ছিল, সেখানে যে জনকে লাইট মারলো, এরকম হঠাৎ করে লাইট পুরো জ্বলিত হয়ে গেল। আমার নবীজির দাদাজান তাওয়াফ করতেছেন, খানা কাবার চতুর্পাশে প্রদক্ষিণ করতেছেন। যেমনি ভাবে আজকের হাজিরা ওখানে যে যে তাওয়াফ করেন, হাজী সাহেবরা যে খানায় কাবার চতুর্দিকে ঘুরতে থাকেন, এই ঘুরতে থাকাটা রব্বুল আলামিন এই যে খানা কাবা এখানে দিয়েছেন, এটা আজকে নয়, বহু আগে থেকে। এমনকি যখন সৃষ্টি জগতের মধ্যে কোনো মাটি সৃষ্টি করেন নাই, সর্বপ্রথম মাটি যেটা সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, সেটি হচ্ছে খানা কাবার মাটি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে যে মাটি, আরদের আসলিয়া মূল, এটি হচ্ছে খানা কাবা। রব্বুল আলামিন সর্বপ্রথম এই খানা কাবার মাটিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং এই খানা কাবা ফেরেশতারা, পরবর্তীতে নবীরা, পরবর্তীতে এমন একটা সময় আসতো শেষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে আবার এই খানা কাবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। এই খানা কাবা বহু আগে থেকে যারা ওয়াহদানিয়াতকে মেনে নিয়েছিলেন তারা তাওয়াফ করতেন। তো আমার নবীর দাদাজান তাওয়াফ করতেছেন, কেননা উনি ওয়াহদানিয়াত মেনে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন, হে নবী, আপনার রূহ মুবারক, আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আগমন ঘটাবো, আপনাকে পাঠাবো। তো আপনার যে রূহটা, যেই নসল